আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি মাহমুদুর রহমানের মাকে হসপিটালে দেখতে গিয়েছেন। এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম, যেটা অনেকেই শেয়ার করেছেন, ভাইরাল হয়েছে। তো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি ভালো ভালো কাজ যেগুলো করেন এবং যেটা মনে মনে করেন সাধারণ মানুষ, কিছু লোক মনে করেন যেটা ভুল হয়েছে সেটাও ভাইরাল হচ্ছে, যেগুলো মনে করছেন ভালো কাজ করছেন সেগুলো ভাইরাল হচ্ছে। অর্থাৎ মানুষের মনোযোগ বাংলাদেশ জামাত ইসলামের আমিরের প্রতি। তো মাহমুদুর রহমানের মাকে দেখতে গিয়েছেন। মাহমুদুর রহমান হচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক। তিনি মজলুম সম্পাদক হিসেবে পরিচিত। আপনারা জানেন তিনি টানা 4 বছর কারাগারে ছিলেন। এরপরে আরও 1 বছর আমার যতটুকু জানা। এই কারাগারে তাকে রিমান্ডে নিয়ে যে অত্যাচার নির্যাতন করেছে সেটা আমরা সবাই জানি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ওনার পত্রিকায় যে কলামগুলো ছিল, তো 85টা কলাম লিখেছিলেন দৈনিক আমার দেশ পত্রিকায় কারাগারে কী হয়েছিল সেগুলোর উপরে। দৈনিক নয়াদিগন্তে তিনি শত শত কলাম লিখেছেন, সেগুলো আমি পড়েছি সেই সময়। ওনার ভক্ত বলতে যে কথা আছে, বাংলাদেশের অনেক মানুষ ওনাকে খুব পছন্দ করে। যারা ওনার লেখা পড়েছেন তারাই, দেশকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, তারা তাকে অবশ্যই পছন্দ করবেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি। ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছিল, ভালোবাসা আছে, তার প্রতি শ্রদ্ধা আছে। কারণ তিনিই বাংলাদেশের সাংবাদিকতা জগতের একটি নতুন ইতিহাস তৈরি করেছেন, যেটা বাংলাদেশে ছিল না। ওনারা আমার দেশ পত্রিকায় শুরু করেছিলেন কীভাবে শেখ হাসিনার ছেলে সেভরন কোম্পানি থেকে ঘুষ খায়, কীভাবে শিরিন শারমিন লাল পানি খাচ্ছে ভুটানের রাষ্ট্রদূতের সাথে। যাই হোক, সে অনেক কথা। মাহমুদুর রহমান একজন ট্র্যাজেডিক পরিবারের। অনেক পরিবার ট্র্যাজেডিতে থাকে, আমিও ট্র্যাজেডিক পরিবারের। যতটুকু জানি, ওনার লেখার মাধ্যমেই জেনেছিলাম যে ওনার মা যখন ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবেন তখনই ওনার বাবার সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তো ওনার মা ওনাকে অনেক অনেক কষ্ট করে ওনাকে মানুষ করেছেন, লেখাপড়া করিয়েছেন, বুয়েটে পড়িয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়িয়েছেন, জাপানেও ডিগ্রি নিয়েছেন তিনি। ওনার মা একজন প্রফেসর ছিলেন, অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন বাংলার। তো যতটুকু জেনেছি, সরকারি তিতুমির কলেজে তিনি সেখানের বাংলার সহযোগী অধ্যাপক ছিলেন, অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন সর্বশেষ। তো ওনার নানা একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন একটা কোম্পানিতে। ওনার মামা একজন ডেপুটি গভর্নর ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের। আরও বিভিন্ন বড় বড় জবে ছিলেন। তো ব্যক্তিগতভাবে তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, প্রতিমন্ত্রী পদমর্যাদায়। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি আর্টিজান নামক একটা সিরামিক্স কোম্পানির মালিক ছিলেন, অর্থাৎ তিনি উদ্যোক্তা, এন্টারপ্রেনার। তিনি এই উদ্যোক্তা হওয়ার আগেও বড় বড় কোম্পানিতে চাকরি করেছেন। বড় বড় কোম্পানিতে, সম্ভবত সালমান এফ রহমানের কোম্পানিতেও তিনি ছিলেন। তো তার 2007 সালে 11-এর পর থেকে তার নামটা মিডিয়ায় আসে। তিনি প্রচুর লেখালেখি শুরু করেন। তখন থেকে সাংবাদিকতা জগতের নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। সাংবাদিক তিনি ছিলেন না, তিনি হয়ে উঠেছেন বৃদ্ধ বয়সে। যাই হোক, তার লেখনী শক্তির কারণে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আমাদের সকলের, যারা দেশকে ভালোবাসি। তার মাকে দেখতে গিয়েছেন আমিরে জামাত ইসলামের আমির। এটা অত্যন্ত ভালো কাজ করেছেন। জামাত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ব্যক্তিগতভাবে একজন ডাক্তার, চিকিৎসক। তাছাড়া তিনি এখন এই মুহূর্তে দেশের অভিভাবক। যদিও বলা হয় আমাদের সংবিধান কাগজপত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতি এদেশের গার্ডিয়ান। তো রাষ্ট্রপতি তো জানেন কী ধরনের রাষ্ট্রপতি বাংলাদেশে আছে।
বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জামাত ইসলামের তিনি আমির, সবচেয়ে সুসংগঠিত দল এবং অনেক পপুলার ব্যক্তি তিনি। এই মুহূর্তে এই ইন্টারিম সরকারের সময় সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে, প্রধান নেতা হিসেবে তিনি জনপ্রিয়, তিনি অনেক মানুষের কাছে পছন্দের। এজন্য তিনি গিয়েছেন মাহমুদুর রহমানের মাকে দেখতে, এটা প্রশংসনীয় কাজ করেছেন। যিনি যে মাকে দেখতে গিয়েছেন, মাহমুদুর রহমানের মাকে, তার সন্তানের বয়সী আমিরে জামাত। মাহমুদুর রহমানের বয়স এবং জামাতের আমিরের বয়স কাছাকাছি বয়স, বরং মাহমুদুর রহমান জামাতের আমির থেকে বয়সে কিছুটা বড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাই দেখি আমরা বিভিন্ন তথ্য মাধ্যমে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করুক, সেই মাকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম।